আমরা তালসারিতে জাস্ট পৌঁছালাম আর অমনি আমাদের গাড়িটা পাংচার হয়ে গেছে। দেখো কি অবস্থা। এখন যাই হোক, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। তো ওদিকে আমরা একটু তালসারিতে একটু ঘোরাঘুরিও করলাম। এখানে বেশ বিভিন্ন রকম জিনিসপত্রগুলো দেখছিলাম, কেমন খুবই অল্প রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছিলো এগুলো। এখানে এসে ছোটোবাবি বড়োবাবুর কাণ্ড কারখানা এগুলোই আলাদা রকম ছিল। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, এত দুষ্টুমি করছিল, ওই জন্য বেশিক্ষণ আমরা ওয়েট করতেই পারিনি ওখানে দাঁড়িয়ে। যাই হোক, এখানে জলটাও অনেকটা এগিয়ে ছিল, তো ভাবলাম খালি খালি কি আর করব। দেখো জোয়ারের জল চলছে, সেই মুহূর্তে পুরো জল একদম ডাঙায় চলে এসেছে। ওই জন্য বেশিক্ষণ আর ওয়েট করছিলাম না, ঘুরে ফিরে আমরা আবার পৌঁছে গেলাম এবার উদয়পুরে। তো উদয়পুরে গিয়ে দেখলাম একটু ফাঁকা ফাঁকাই রয়েছে। এখানে বিভিন্ন রকমের মাছ ছিল, কাঁকড়া ছিল, পমফ্রেট ছিল। তো বড়োবাবু খুব পমফ্রেট খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম আমিও একটু কাঁকড়া খাই। তো এই জন্য দেখো সবাই মিলে বসে পড়েছি। বড়োবাবু নিল পমফ্রেট আর আমি এখানে নিলাম কাঁকড়া। এখানে একটা মজার ঘটনাও ঘটেছে ছোটোবাবির সাথে। তোমার ভালো লাগছে? নাকে কি হলো? তো দেখলে আমি ছোটোবাবির সঙ্গে কথা বলছিলাম, এখানে একটা ভিডিও করছিলাম, হট করে ছোটোবাবি পড়ে গেছে উল্টে। মানে ব্যাপারটা হয়েছে কি, ওখানে তো জল চলে আসছিল আর চেয়ারগুলো বারবার বসে যাচ্ছিল নিচের দিকে, আর ওইভাবেই আর পড়ে গেছে। মানে খুব একটা লাগেনি, কারণ নরম মাটি ছিল, তো ওখানে বালি মাটি ছিল, একটু ভয় পেয়ে গেছিলো, এই হলো ব্যাপার। খাবে? খাও খাও খাও। ও বাবা, ছোট কাঁকড়া খাচ্ছে, খাও খাও খাও। গরম। আর ওইদিকে বড়োবাবুর একটু মন চাইছে খেতে, কিন্তু খেতে পাচ্ছে না, কারণ ওর একটু রাগ রাগ হয়েছে। আমরা দীঘায় ঘুরতে এসেছি, সমুদ্রে না দীঘায় আসে কি করতে হবে বলো? সমুদ্র দেখতে আসে। সুইমিং পুলে যাবো তো, এরপরে সুইমিং পুলে যাবো। তো চলে এলাম সমুদ্রে, ভাবছি নামবো, কিন্তু দেখো যা পরিস্থিতি, কি বলবো। আর তারপরে না ভাটাই পড়ছে না, জোয়ারের জল পুরো অনেকটা এসে গেছে। মানে বুঝে উঠতে পারছি না যে আমরা কোথায় দাঁড়াবো, কোথায় কি করব, দুটো বাচ্চা নিয়ে। তো ওইদিকে বড়োবাবুর তো এমনি রাগ হয়ে রয়েছে, ও সুইমিং পুলে নামবে, ওকে কেন দীঘায় সমুদ্রে নিয়ে আসলাম, এমনিতেই রাগ। তার উপরে আবার ছোটোবাবির তো আরও একজন, মানে নিয়ে আসলাম ঠিকই, কিন্তু লাস্টে যে কি কাণ্ড কারখানা করলো তোমরা না দেখলে বুঝবে না।
তো তোমরা দেখলেই ছোটো বাবি তো কিছুতেই নামলো না সমুদ্রে, আবার ঘোড়ায় চেপে উঠেও কান্না জুড়ে দিল। মানে কি যে করি ছেলেটাকে নিয়ে। এদিকে আমার বড়োবাবু তো এমনি রাগ হয়েছিল যে একবার একটু সুইমিং পুলে নামবে, সেই জন্য ওনাকে একটু আবার আনতেই হলো একটু সুইমিং পুলে। এবার কী আর করা যাবে, এখন সমুদ্র থেকে চলে এসেছি আমরা পুলে, এখানে একটু মজা করছি সবাই মিলে। এখানে এসেও ছোটো বাবি কিন্তু একদমই নামেনি, দেখো ও কিন্তু সেই দাঁড়িয়েই রয়েছে, একবারের জন্য নামবে না। কতবার চেষ্টা করলাম যাই এসে খেলা টেলা কর, কিছুতেই নামবে না। ও লাস্টে ভয় পাচ্ছিল, দেখলাম জোর করে কিছু করলে তখন আবার মুশকিল, এমনি ছোটো মানুষ।